পারি। স্ত্রী ব্যতিরেকে যৌনতার পরেই কেবল সে পুরুষ চরিত্রহীন। একটা পুরুষ নানানভাবে নারীদের সাথে যৌন সম্পর্ক করতে যায়, কিন্তু বাস্তবে তারা পারে না। নিয়াতটা খুব খারাপ, খুব চেষ্টা করে কিন্তু যৌন সম্পর্ক করতে পারে না। যতই সে নোংরা হোক, মনের ভেতরে তার নোংরামি থাকুক, যতই সে কামনা বাসনায় ভরপুর হোক, যতক্ষণ না সে স্ত্রী ছাড়া অন্য নারীকে বিছানায় নিয়ে যৌন সম্পর্ক করতে পারবে, ততক্ষণ পর্যন্ত সে চরিত্রহীন থাকবে না। কিন্তু যৌন সম্পর্ক করে ফেললে তখন তাকে চরিত্রহীন বলা যাবে। নারীদের এটা বুঝতে হবে। মেয়েদের সাথে এইভাবে তাকায়, এইভাবে কথা বলে, এরকম আচরণ করে, এরকম দৃষ্টিতে মেয়েরা তাকে চরিত্রহীন বলে। আসলে সব পুরুষই এটা চায়, চেষ্টা করে, পারে না। তার মানে বিজ্ঞান বলছে একটা পাথর এখান থেকে ওখানে নিয়ে গেলাম, ওখান থেকে সেখানে নিয়ে গেলাম, এত কিছু করলাম কিন্তু তাকে কাজ বলা হচ্ছে না। যখন সেটার একটা ভ্যালু তৈরি হবে, একটা মানি জেনারেট করবে, একটা কিছু কাজে লাগবে, তখনই বিজ্ঞান তাকে কাজ বলছে। তার মানে যতই সে মেয়ের পিছনে ঘুরুক, যত কিছুই করুক, কোনো মেয়েকে যদি বিছানায় নিয়ে যৌন সম্পর্ক করতে পারে, তখনই সে চরিত্রহীন হবে। আসলে সেই ব্যক্তিকে আমরা নোংরা ভাববো মনের দিক দিয়ে, নিয়াতের দিক দিয়ে। কিন্তু বিজ্ঞানের দৃষ্টিতে সে কিন্তু নোংরা না। কিছুই করার নাই, মেনে নিতে হবে, কিছু করার নাই। অবশ্যই পুরুষ তার স্ত্রীকে নিয়েই চলবে, তার আগে পরে কাউকে নিয়ে ভাববে না, সেটাই উচিত। কিন্তু বাস্তবতা চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা পুরুষের অনেক বছর বয়সে বিয়ে হয়, সে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারে না। কিন্তু সুবিধাটা হলো কোনো মেয়ে তার সাথে যৌন সম্পর্ক করতে রাজি না। কারণ হলো সেই পুরুষ সেইটা করতে পারে না। আরেকজন সেঞ্চুরিয়ান এসে সে নারীর সাথে যৌন সম্পর্ক করে ফেলে। এই পুরুষটা অন্য নারীর কাছে যায়, অন্য নারীর কাছে যায়, তারপরে আরেক নারীর কাছে যায়, কাউকেই পটাতে পারে না। ফলে তার মনটা যতই কলুষিত নোংরা হোক, কিছু করার নাই। সে যৌন সম্পর্ক করতে পারলেই তাকে চরিত্রহীন বলা যাবে। এটা বাস্তবতা, কিছু করার নাই। শুনতে খারাপ লাগবে কিন্তু মেয়েরা যদি বোঝে, তাহলে কিন্তু তারা ভালো পুরুষকে